চলো আসি আমরা, তাহলে আমরা কোষে দেখিতে যাব। কোষে দেখি কত, এ কথা বন্ধ করো। তাহলে কোষে দেখি কত 5.1, এইটাই করছিলাম আমরা। আগের দিন কত দূর করেছিলাম বলো দেখি বাবা? 3-এর দাগ অবধি, তাই তো? 3-এর দাগ অবধি কাজ দেওয়া ছিল। তা বলো 3-এর দাগ অবধি কারো কোনো সমস্যা? বলো কারোর কোনো সমস্যা বলো তাহলে। 3-এর দাগ পর্যন্ত কারো সমস্যা থাকলে বলো বাবা। বাকি নিশিতা পিসিতা কারো সমস্যা আছে? নিবেদিতা 2-এর 1, 2-এর 1 আর 2 বলে দিয়েছিলাম তো। আচ্ছা 2-এর 1টাই দেখিয়ে দিই, তাহলে তুমি 2-এর 2 পারবে। 2-এর 1 দেখো। না না মুখে মুখে হবে, পারলে হবে। একেরটাও তো মুখে মুখে হবে পারলে। আচ্ছা দেখো না, আমাকে বলেছে কি বলেছে, পি কিগ্রা। একটা বলেছে দেখো পি কিগ্রা, আর একটা বলেছে কত কিউগ্রাম। দেখে নাও ভালো করে একটু দেখো, কিউগ্রাম। এবারে আমরা বলেছিলাম অনুপাতে যখন প্রকাশ করবে তখন এই দুটোকে একই এককে আনতে হবে, সেম এককে। তাহলে এখানে কিগ্রা আছে, এটা গ্রামে আছে, হয় কিগ্রাকে গ্রামে নিয়ে যাও, নাহলে গ্রামকে কিগ্রাতে নিয়ে যাও। তা আমরা সবসময় বড়কে ছোট এককে নিয়ে যাব, কারণ গুণ করতে হবে। তাহলে কিগ্রাটাকে গ্রামে নিয়ে যাও, তাহলে পি ইন্টু গ্রামে নিয়ে গেলে কত দিয়ে গুণ? 1000, হাজার হাজার বাবা, 1000 গ্রাম হলো। তাহলে এই তো হয়ে গেছে। তাহলে অতএব অনুপাত লেখো, নির্ণেয় অনুপাত। নির্ণেয় অনুপাত এ জীবনে পরীক্ষায় পড়বে না, তাও করতে হয়। তাহলে নির্ণেয় অনুপাত সমান কত? তাহলে প্রথমে যেটা সেটা লিখবো, পি ইন্টু 1000 ইস্টু কত কিউ, দুটোই তো গ্রামে আছে। তাহলে এই তো হয়ে গেল 1000 পি ইস্টু কিউ, এটাই হলো অ্যান্সার। তার কি করবো, এর কিছু কি ছোট করা যাবে? ছোট তো হবে না, তাই ওটাই উত্তর। হ্যাঁ এটার অনুপাত লেখা সম্ভব হবে তো? তাই ও আচ্ছা আচ্ছা, আমি মনে হচ্ছে অনুপাত নির্ণয় করতে বলেছে। হ্যাঁ তাহলে একই এককে থাকলে হবে, অর্থাৎ মাসটা দিনে নিয়ে গেলে তবে অনুপাতে লেখা যাবে, তাহলে হবে। তাহলে একটু আরেকটু ডিটেলস এক লাইন লিখতে পারতে, যে জেড মাসকে দিনে প্রকাশ করলে তখনই অনুপাত লেখা যাবে, তাহলে একেবারে ডিটেলসে থাকলো। হলো, বোঝা গেছে বাবা? যদি মাসটাকে দিনে কনভার্ট করি তার মানে 30 জেড হয়ে যাবে, 30 দিয়ে গুণ হবে 30 জেড, আর তখন এক্স তো সামনে আছে, এক্স ইস টু 30 জেড অ্যান্সার হবে। আর যদি ওটা মাসে থাকে তাহলে আমরা লিখতে পারবো না। বোঝা গেল? আর বলো 2-এর আর কত? 6, 2-এর 6 নাকি বলো 5? আচ্ছা 5 6 দুটোই দেখাতে হবে, তাহলে তো সময় চলে যাবে এখানে। তাহলে 2-এর 5-এ বলছে, দেখো 5টা দেখিয়ে দিই একটুখানি। 2-এর 5 কি বলছে, এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এত। তা আমরা ধরে নেব, জানি না তো, তাহলে ধরি নির্ণেয় অনুপাত, যে অনুপাতটা বলেছে নির্ণেয় অনুপাত, এটা কি নেব আমরা, যেহেতু এক্স ওয়াই জেড ওখানে আছে তাই আমরা নিচ্ছি পি ইস টু কিউ। যে অনুপাতটা বের করতে বলেছে সেটাকে আমরা ধরে নিলাম কত, পি ইস টু কিউ। এবারে পি ইস টু কিউ আর এক্স স্কোয়ার ওয়াই জেড, তাহলে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড ও পি ইস টু কিউ, এটা ও কিন্তু 3 ভেবে নিও না, ও পি ইস টু কিউ এর মিশ্র অনুপাত বের করো। এর মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত কত হবে না, মিশ্র অনুপাত সমান কি ছিল, এর প্রথমটার সঙ্গে এর প্রথমটা গুণ, তাহলে এক্স স্কোয়ার পি ইস টু এর দ্বিতীয়টার সঙ্গে এর দ্বিতীয়টা, তার মানে ওয়াই জেড কিউ হলো। আর এই মিশ্র অনুপাত বলা আছে দেখো আমাকে কত, এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার, তাহলে শর্তানুসারে সমান করে দাও। তাহলে শর্তানুসারে আমরা কি লিখবো না, এক্স স্কোয়ার পি ইস টু ওয়াই জেড কিউ, এইটা ইকুয়ালস টু কত লিখবো বলো না, এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার, এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার হলো। এই তো অঙ্ক শেষ। এবারে বাই আকারে লেখো, পি বাই এক্স স্কোয়ার পি বাই কত লিখবো, ওয়াই জেড কিউ, তাই তো ইকুয়ালস টু কত লিখবো, এক্স ওয়াই বাই জেড স্কোয়ার হলো। তা আমরা উত্তর চাইছি কার বলো দেখি বাবা, পি বাই কিউ না, তাহলে পি বাই কিউ রেখে বাকিগুলোকে ওপারে পাঠিয়ে দাও। তাহলে এক্স ওয়াই বাই জেড স্কোয়ার তো ছিলই, তাই তো, ইন্টু দিয়ে দেখে নাও, এর এক্স স্কোয়ার ছিল উপরে, ওপারে গেলে কি হবে নিচে, তাহলে নিচে এক্স স্কোয়ার। এর দেখো ও কিউ এর সঙ্গে ওয়াই জেড নিচে ছিল, ওপারে গেলে কি হবে উপরে, তাহলে ওয়াই জেড উপরে চলে গেল। দেখো ঠিক লিখেছি কিনা, এইটুকুটা বুঝেছো কিনা দেখো, এইটা যদি বুঝতে পারো তাহলে অঙ্ক শেষ এখানে।
এখানে দেখো পি আর কিউটা লিখেছি আমরা, পি কিউ, এইটাই তো চেয়েছে পি ইস টু কিউ, তাই পি কিউটাকে রেখে বাকিটাকে ওপারে নিয়ে যাচ্ছি। তুমি এটুকুটাও ভাবতে পারো এক্স স্কোয়ার বাই ওয়াই জেড ছিল, ওপারে গেলে উল্টে যাবে, তাহলে ওয়াই জেড উপরে এক্স স্কোয়ার নিচে। বোঝাতে পারলাম কিনা দেখো, ক্লিয়ার হয়েছে? চলো কাটাকাটি করি, অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো এক্স আর এক্স স্কোয়ার কেটে এক্স থাকবে, জেড স্কোয়ার কেটে জেড থাকবে, আর কাটবে না কিছু। তাহলে উপরে পেলাম কত, ওয়াই আর ওয়াই, ওয়াই স্কোয়ার, আর নিচে পেলাম কত, জেড আর এক্স, তার মানে জেড এক্স হলো। তাহলে উত্তরটা লিখছি এখান থেকে উত্তরটা লিখছি। অতএব পি ইস টু কিউ কত হবে, ওয়াই স্কোয়ার ইস টু কত, জেড এক্স। এই এই হয়ে গেল উত্তর, হলো। তাহলে অর্থাৎ যে নির্ণয় অনুপাতটা বলেছিল সেইটা কত হবে, ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? করতে পারবো? তাড়াতাড়ি করো, হু করে টোকো বাবা। দেখো 6 দাগ, তাহলে 6 দাগে কি বলছে দেখো, কোথায় গেলাম, 6 কোথায়, 5 কেন দাগ দিলাম, 6 দাগ। তাহলে কি আছে দেখো, এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স, তাই তো, ওয়াই জেড বাই এক্স, আর ওয়াই স্কোয়ার ইস টু কত আছে, এক্স ওয়াই বাই নাকি, আচ্ছা জেড এক্স, তাহলে জেড এক্স বাই কত আছে, ওয়াই, আর কি আছে বলো, জেড স্কোয়ার ইস টু কত আছে, ওয়াই এক্স বাই জেড। এই আছে দেখো, এইগুলোর কি অনুপাত চেয়েছে, যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। তাহলে এত এর একসঙ্গে লিখছি, এত এর যৌগিক অনুপাত, বইতে যৌগিক বলেছে তাই যৌগিক লিখলাম, যৌগিক অনুপাত। এটা একদমই সহজ। কার হয়নি 6-টা, কে হয়নি বললে, কার 6 দাগেরটা কার প্রবলেম ছিল? তাহলে দেখো এখানে প্রথমগুলোর গুণফল, তাহলে এক্স স্কোয়ার, তারপরেরটার ওয়াই স্কোয়ার, তারপরেরটা জেড স্কোয়ার, মাঝখানে অনুপাত ছিল, অনুপাত চিহ্ন দিলাম। বাকিগুলো আবার লিখছি দেখো, ওয়াই জেড বাই এক্স প্রথমটা ইন্টু এর দ্বিতীয়টা কত, জেড এক্স বাই কত ওয়াই, ইন্টু এর কত আছে ওয়াই এক্স বাই জেড, হলো। তাই এবার কাটাকাটি করবো, দেখো উপর নিচে, এক্স একটা এক্স কেটে গেল, ওয়াই একটা ওয়াই কেটে গেল, জেড একটা জেড কেটে গেল। তাহলে আমরা পেলাম কত দেখে নাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর ওদিকে পেলাম কত ইস টু দিয়ে, দেখো এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড। এবার আবার এক্স ওয়াই জেড একটা ভাগ করো, এটা মানে তো এক্স ওয়াই জেড দুটো আছে, স্কোয়ার না, তাহলে দেখো এই একটা এক্স চলে গেল, এক্স স্কোয়ার থেকে একটা এক্স থাকলো, ওয়াই আর ওয়াই স্কোয়ার চলে গেল, একটা ওয়াই থাকলো, জেড আর জেড স্কোয়ার চলে গেল, জেড থাকলো, আর এদিকে কিছু নেই, 1 থাকলো। তাহলে এটাই হবে উত্তর। হুম হুম সবই সহজ করতে পারলো। আচ্ছা চলো, তাহলে 3-এর দাগে 2-এর কথা বলছে ওরা, 3-এর দাগে 2টা একটু দেখিয়ে দিই বাবা। 3-এর দাগে 2 কি বলছে দেখো, তাহলে আমাকে বলেছে অনুপাত গুলো আগে লিখে ফেলি, এক্স প্লাস ওয়াই, তার সঙ্গে কি আছে বলো, ইস টু দিয়ে এক্স মাইনাস ওয়াই, ইস টু দিয়ে এক্স মাইনাস ওয়াই, এই একটা অনুপাত বলেছে। আর একটা অনুপাত বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার সঙ্গে ইস টু দিয়ে কি আছে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তাই তো, ঠিক তুলছি নাকি দেখবে কিন্তু। এবং আর একটা অনুপাত কি আছে দেখে নি, আর একটা অনুপাত আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, ইস টু দিয়ে আছে কে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখে নাও, এত এর কি বলেছে, মিশ্র অনুপাত, এত এর মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত। তাহলে অনুপাত সমান কি হবে, তাহলে প্রথমে কি করব আমরা, প্রথমগুলোর গুণ। তাহলে কি কি আছে দেখে নি, এক্স প্লাস ওয়াই, তার সঙ্গে কি আছে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই লিখলাম, তার সঙ্গে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই ইস টু দিলাম। তারপরের গুলো এখানে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে, তাও হোল স্কোয়ার দিয়ে দাও, এই হলো, ঠিক আছে। আচ্ছা এখানে আছে এক্স মাইনাস ওয়াই, তার সঙ্গে এখানে কি আছে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তাই তো। তারপরে এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখে নাও, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, আরে মিশ্র অনুপাত তো, মিশ্র অনুপাত মানে প্রথমগুলো, এর প্রথমটা এর প্রথমটা এর প্রথমটা, এই তো গুণ আকারে লিখেছি 3টে, এর দ্বিতীয়টা এর দ্বিতীয়টা এর দ্বিতীয়টা, এই তো গুণ আকারে লিখেছি, মাঝখানে অনুপাত। ভালো করে দেখো প্রথম থেকে। এবারে বলছি শোনো মন দিয়ে একটুখানি, এইবারে ক্যালকুলেশনটা আমাকে একটু ভালো করে করতে হবে। ক্যালকুলেশন কি করব, তুমি পারলে ভেঙে ফেলবে যেগুলো যেগুলো আছে, তাহলে ভাঙলে কি পাবে তুমি, এখান থেকে আমি যদি ভাঙি এক্স প্লাস ওয়াই,
এটা পাবো যা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একে তো আর ভাঙা যাবে না। এই হোল স্কোয়ারটাকে বড় জোর আমি দুবার লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি। তোমাদের বোঝার সুবিধার্থে ভেঙে নিলাম, হলো। আচ্ছা, পরেরটা আমি নিচে লিখছি, যেহেতু আমাদের এক লাইনে রাখতে আমি চাইছি আর কি। তাহলে পরেরটা আমি এক্স মাইনাস ওয়াই যেমন ছিল রাখলাম। আচ্ছা, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মানে আমি লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, লিখতে পারি? দেখে নাও, হলো। আর এটাকে আমি কি লিখতে পারবো না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙো, লিখতে পারি? এবার দেখো, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি দুপাশে কাটাকাটি করার চেষ্টা করছি, দেখে নাও। এই এক্স প্লাস ওয়াই, এই এক্স প্লাস ওয়াই কেটে গেল, হলো। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে গেল। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল। এবার দেখো, যেটা পড়ে আছে আমি লিখছি তোমাদের সুবিধার্থে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই ইস টু। এবার দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দুদিকে সেম থাকলে কত হবে, 1:1 এই, দেখে নাও। তাহলে উত্তর হবে 1:1, বোঝা গেল? ঠিক আছে। এবার এটা হাজার প্রসেসে ভাঙা যায়, যে যেমন খুশি ভাঙতে পারো, এরকম নয় আমি যেমন ভেঙেছি এরকম ভাঙতে হবে। কেউ আবার এটাকে ভেঙে আমি বড় করেছি তো, কেউ জুড়ে জুড়ে আনে, আবার জুড়ে জুড়ে কিভাবে আনে না, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটা নিয়ে নাও, দিলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানেই তৈরি হবে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে 4 কেটে যাবে, হলো। এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এখান থেকে একটা এক্স প্লাস ওয়াই নিয়ে নাও, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। আর একটা, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তার প্লাসটা কাটবো কোথায়, ও এখানে একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, আর এখান থেকে একটা নিলে কেটে যাবে ওটা, হলো। পড়ে থাকবে শুধু এক্স প্লাস ওয়াই, আর এই এক্স প্লাস ওয়াই কেটে যাবে। সেটাও করতে পারো, যেমন খুশি সাজিয়ে ভাঙতে পারো, বোঝা গেল? আমি একদম নর্মালি যা ছিল সব ভেঙে দিয়েছি, দিয়ে করেছি। তুমি অত বড় নাও করতে পারো, কোনো অসুবিধা নেই, বোঝা গেল? আচ্ছা চলো, মুছলাম কিন্তু বাবা। চলো এবারে যাবো আজকে 4-এর দাগের অঙ্ক। এখান থেকে আমাদের নতুন অঙ্ক স্টার্ট হবে। আজকের কাজ আগের গুলো যেগুলো করলাম হোমওয়ার্ক ছিল, প্রবলেম সলভ করলাম, তাই তো নাকি? এবারে আমরা, এই পেনটা কাটছিল তোমাদের, তাহলে এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আজকের নতুন অঙ্ক, অর্থাৎ 4-এর দাগ থেকে স্টার্ট করছি আমরা। তাহলে 4-এর দাগে দুটো অঙ্ক দেখাবো আমরা, ঠিক আছে? সবার জন্যই 4-এর দাগে দুটো অঙ্ক দেখানো হবে, দুটো টাইপ আছে এখানে, ঠিক আছে? একটা হচ্ছে 1 আর 2-এর দাগের টাইপ একই, আর 2 আর 4 হচ্ছে কি, 3 আর 4 হচ্ছে টাইপ একই। তাই 1 আর 2 থেকে একটা অঙ্ক দেখাবো, আর 3 আর 4 থেকে একটা অঙ্ক দেখাবো। এক দেখাবো? আচ্ছা চলো, তাহলে 1-এর দাগে দেখাই বলছে, 4-এর 1 দেখে নাও, ভালো করে দেখবে, দুটো অঙ্ক আমি পরপরই দেখাবো, তাহলে ভালো করে তুলনা করে দেখে নেবে। তাহলে কি অঙ্ক আছে আগে তুলে ফেলি। আমাকে কি বলছে, a:b, এইটা ইকুয়ালস টু কত বলেছে, 6:7। আচ্ছা, পরে কত বলছে দেখে নি, b:c, এটা কত বলেছে, 8:7, তাই তো? এইটা হলে আমাকে বের করতে কি বলছে, a:c এর মান নির্ণয় করতে বলছে, এইটা কত হবে বের করতে বলছে। দেখো অঙ্ক ঠিক তুলেছি কিনা দেখে নেবে একবার, ঠিক আছে? দেখো অঙ্কটা করছি, দেখো আগে ভালো করে দেখে নাও, তারপর অঙ্ক টুকবে, কিন্তু সবাইকেই বলছি, রিকোয়েস্ট করছে, দেখো আগে ভালো করে। প্রথমে দেখবে অঙ্কটায় কি দেওয়া আছে, যদি অঙ্কটাই দেখো যে অনুপাতগুলো দেওয়া আছে, দেখো এখানে অনুপাতের মধ্যে কে কে আছে, এ আছে, বি আছে কমন, আর সি আছে, তার মানে তিনটে লোক আছে এখানে, এ বি সি। যতগুলো থাকছে তাদের মধ্যে প্রথমটার শেষটা যদি আমাকে বের করতে বলে, অর্থাৎ এ আর সি এর অনুপাত, মাঝখানে বি কিন্তু নেই। পরের অঙ্কে আবার দেখো একইভাবে, পরের অঙ্কে আছে দেখো এ বি সি ডির মধ্যে এ আর ডি এর মধ্যে অনুপাত, অর্থাৎ প্রথমটার শেষটা বের করতে বলছে। তখন আমরা এইভাবেই করব, যেভাবে করছি দেখে নাও ভালো করে। সেটা কিভাবে করা হয় না, এখান থেকে আমরা লিখবো কি, a:b মানে a/b, তাহলে a/b মানে কত, 6/7। আচ্ছা, আর b/c মানে কত, 8/7। তাহলে এবারে আমরা কি করব, তাহলে অতএব, বা এখন দিতে পারো, আমরা এর লেফট সাইড আর রাইট সাইড গুলো গুণ করব। তাহলে অর্থাৎ a/b এর লেফটে ছিল, এর লেফটে কি ছিল, b/c, গুণ করে দিলাম। তাহলে এর রাইট গুলো গুণ হবে, তাহলে রাইট গুলো গুণ হলে 6/7 ইন্টু কত হবে, 8/7, তাই তো? দেখো বি বি কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত, a/c, ac নয় কিন্তু a/c, হলো। আর এখানে দেখো কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 8 × 6 = 48, আর 7 সাথে কত, 49,
দেখো উত্তর হয়ে গেছে। অতএব A/C সমান কত? 48:49। এই হয়ে গেল প্রসেস। অর্থাৎ যখন আমাদের মাঝখানে গ্যাপ থাকবে তখন এগুলোকে গুণ করে করে যেতে হবে, গুণ করলেই আমরা অ্যান্সার পাবো। বোঝা গেল? ক্লিয়ার? তাড়াতাড়ি অঙ্ক করো। তাহলে এবারে আমরা 3-4 মধ্যে একটা অঙ্ক দেখাবো, তাড়াতাড়ি করবে। 3-4 মধ্যে একটা করবো বললাম তো। তাহলে এবারে আমরা 4-4 দাগে 3 আর 4 মধ্যে একটা অঙ্ক করাবো, 3-টা। তা চলো 3 দাগে করাই। তাহলে 4-3, তাই তো? 4-3 একই অঙ্ক, সেম অঙ্ক, দুটো দুটো করে সেম। আচ্ছা দেখো কি আছে আমরা তুলে নিই 4 অঙ্কটা, 4-3 অঙ্কটা। A/B = 3:4। A/B কত আছে? 3:4। এটা দেওয়া আছে দেখো। আর B/C দেওয়া আছে 2:3, তাই তো? B/C কত দেওয়া আছে? 2:3। এইটা হলে আমাকে বের করতে বলেছে দেখো A/B/C, এইটার মান বের করতে বলছে। তাহলে এটা মানে কি বোঝাচ্ছে একটু বলে দিই তোমাদেরকে। এখানে আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে পার্থক্যটা কি, ডিফারেন্সটা কি? সেটা হলো আগে দেখো যে কটা ছিল তার প্রথম আর শেষটা ছিল A আর C ছিল, A আর D ছিল 2 দাগের অঙ্ক। এখানে কিন্তু যতজন আছে সবার অ্যাটেন্ডেন্স আছে, দেখো A, B, C সবাই আছে। তখন অঙ্কটা কিভাবে করবে? বোঝা গেল? দুটোর প্রসেস কিন্তু আলাদা। ভালো করে দেখবে উত্তর কি চাইছে, সেই অনুযায়ী তোমাকে অঙ্ক কিন্তু করতে হবে। বোঝা গেল? তাহলে আমরা করব কিভাবে? প্রথমে আমরা বাই আকারে লিখবো। A/B = কত? 3/4। আর এটা হচ্ছে B/C = কত লিখবো? 2/3। নিচে নিচে লিখবে, হলো? এইবারে দেখো একটু মন দিয়ে দেখো সবাই একটুখানি। এখানে দেখো B এর যে দুটো জায়গা আছে না, দুটো মান দেখো আলাদা আলাদা আছে। তা আমরা কাজ কি করব না, দুটোকে সেম বানাবো। বোঝা গেল? সেম কিভাবে বানাবো না, এর যে 2টা আছে না, এর উপর নিচে গুণ করতে হবে। আর এর যে 4টা আছে এর উপর নিচে গুণ করতে হবে। বোঝা গেল কি বলেছি? তাহলে আমরা দেখো আবার এটাকে লিখছি। তাহলে এটা হচ্ছে 3/4 আর এটা হচ্ছে কত? 2/3। তাহলে এর উপর নিচে গুণ করব। কত দিয়ে গুণ করব না, এর যে 2টা আছে সেই 2টা এর উপর নিচে গুণ করব। আর এর যে 4টা আছে এর উপর নিচে গুণ করব। তাহলে 4 দেখে নাও ঠিক লিখেছি কিনা। ঠিক? তাহলে কত আসছে দেখো, 3-2 6 আর 4-2 8। এটা আসছে দেখো 4-2 8 আর 4-3 12। তাহলে দেখো দু জায়গায় বি এর মান সেম এসছে। তাহলে এবারে আমরা লিখতে পারবো। অতএব A/B = C কত হবে? 6:8:12। এখানে উত্তর শেষ হবে না কিন্তু, ছেড়ে দিও না কেউ, কারণ একে লঘিষ্ঠ আকারে লেখা যাবে। সবার মধ্যে 2 আছে, তাহলে ওইটা লঘিষ্ঠ আকারেই লিখতে হবে। 2-3 6, 2-4 8 আর 2-6 12, এটাই হবে অ্যান্সার। আচ্ছা চলো এরপরে আমরা তাহলে চলে যাই 5-এর দাগে, তাই না? তাহলে 5-এর দাগে অঙ্ক দেখো বাবা, হয়েছে? ওটা কমপ্লিট হয়নি এখনো। চলো তাহলে এরপরে আমরা 5-এর দাগে যাব। 5-এর দাগের অঙ্ক একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে। তাহলে 5-এর দাগের অঙ্ক কি আছে দেখো, x/y = 3:4 হলে একটা মান বলেছে 3y - x = 2x + y, মান কত হবে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে করব দেখো ভালো করে একটুখানি দেখে নাও। প্রথমে এই অঙ্কগুলো প্রসেস কি বলে দিই, কারণ অঙ্কগুলো প্রায় সেম অঙ্ক সবাই। এই অঙ্কগুলো খুব একটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, তাও করে রাখছি কারণ পরের দিকে আমাদের কাজে লাগবে। ঠিক আছে? মানে এই যে নিচের অঙ্কগুলো করব 5-এর দাগের এই অঙ্কগুলো, তবে ফার্স্ট ইউনিট টেস্টে আসার সম্ভাবনা আছে, কিন্তু ফাইনাল পরীক্ষায় খুব একটা দেখা যায় না এদেরকে। ঠিক আছে? তাও করতে হবে আমাদের। তাহলে 5-এর 1 দিয়ে শুরু করছি আমরা। ঠিক আছে? তাহলে 1-এর দিক কি বলেছে দেখো, x/y এইটা কত বলেছে? 3:4। এইটা হলে আমাকে কার মান লিখতে বলেছে দেখো, অঙ্কটা তুলে ফেলে একটু। 3y - x, এইটার সঙ্গে = আছে কত বলো? 2x + y। তাহলে 2x + y, এই বোঝা গেল? তাহলে এইটার মান কত হবে বের করতে হবে। তাহলে করব কিভাবে একটুখানি দেখো ভালো করে। প্রথমে এটাকে কি করব, বাই আকারে লিখবো। তাহলে x/y = কত? 3/4, তাই তো? এবারে এখান থেকে করতে হবে কি না, x এর মান x এর সোজা x এর মান, y এর সোজা y এর মান। তাহলে x = কত? 3, নট 3, এর সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে নিতে হবে 3k। বোঝা গেল কি বলেছে? আচ্ছা y = কত হবে তাহলে? 4k। তবে এখানে লিখে রাখবে k সমান অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, হলো? চলো তাহলে এবারে আমরা x আর y এর মান পেয়ে গেছি, তো ওখানে বসিয়ে দেবো, উত্তর হয়ে যাবে। এত সহজ অঙ্ক।
তবে যখন আমরা তুলবো এখন বলে, তখন আমরা কি করব, ওটাকে বাই আকারে তুলবো। ইস্টুটাকে আমরা কি আকারে তুলবো, বাই আকারে। তাহলে লিখবো কত, 3y মাইনাস এক্স বাই কত লিখবো, 2x প্লাস ওয়াই। শুধু মানটা বসিয়ে দাও, উত্তর হয়ে যাবে। তাহলে দেখে নাও, তাহলে 3y, তাহলে 3 ইন্টু ওয়াই এর মান কত বলো, 4k। তাহলে 4k মাইনাস এক্স মানে কত, 3k বাই 2x, তাহলে 2 ইন্টু এক্স এর মান কত, 3k প্লাস ওয়াই এর মান কত, 4k। তাহলে চলো কত আসছে দেখে নি, 4 3 এটা 12k মাইনাস 3k, আর এটা হচ্ছে 3 2 6k প্লাস কত, 4k, তাই তো। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 12টা থেকে 3টে বাদ দিয়ে দাও, তাহলে কটা হবে, 9টা, তাহলে 9k বাই 6 আর 4 কত, 10, তাহলে এটা কত হবে, 10k। তাহলে কে কে কেটে দাও, তাহলে কত হলো, 9/10। তাহলে এবারে বাই চলে এসছে, তাহলে এবারে ইস্টু করে লিখে দাও। তাহলে অতএব 3y মাইনাস এক্স, তারপরে ইস্টু হয়ে হবে 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু, তাহলে কত হবে, 9:10। এটাই হয়ে গেল অ্যান্সার। দেখো বুঝেছো কিনা, হয়েছে, ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে না কোথাও ডাউট আছে বাবা, দেখো দেখে নাও। তাহলে 5-এর দাগের বাকি অঙ্কগুলো তোমরা করবে, ঠিক আছে। তবে বাকি 5-এর দাগে 3-এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু 2 নম্বরে প্রচুর বার পরীক্ষায় এসেছে। হ্যাঁ, 5-এর 3 কি দেখাতে হবে, তো চলো অন্যায় আবদার। তাহলে 5-এর 3, তাহলে দেখো 5-এর 3 কি বলছে, বলছে কত, বলছে p/q ইকুয়ালস টু 5:7, p/q ইকুয়ালস টু কত, 5:7, এইটা বলা আছে। আর আমাকে কি বলা আছে, যেগুলো বলা আছে আগে লিখে ফেলি। p মাইনাস কিউ ইকুয়ালস টু কত বলেছে, -4। তাহলে এইটা হলে আমাকে মান লিখতে বলেছে 3p প্লাস 4q, এর ভ্যালু কত, এইটার ভ্যালু কত বের করতে হবে আমাকে, দেখে নাও। ঠিক ঠিক কি না, চলো। তাহলে প্রথম আমরা কাজ কি করবো, এখান থেকে p/q মানে p/q লিখলাম, 5:7 মানে 5/7 লিখলাম। তাহলে একইভাবে 5-এর দাগে যেমন করতাম, ধরি p ইকুয়ালস টু, তাহলে কত ধরবো, 5k, আর q ইকুয়ালস টু কত, 7k। এবারে কেউ যদি মনে মনে প্রশ্ন পাবো যে স্যার কে কেন ধরবো, অন্য কিছু ধরতে পারি, ধরতে পারো কিন্তু যা খুশি, তবে যে কোনো একটা ফিক্সডে যাওয়া ভালো, তাই আমরা কে দিয়েই মনে রাখবো, বোঝা গেল। কারণ এই যে ওদের ক্ষেত্রেও বলেছিলাম আমি যে এই জিনিসগুলো না একটা আইডেন্টিফিকেশন দিয়ে রাখবে, অনেক সময় এগুলো কাজ করে যায়। কেন, ধরো দেখা যাবে বন্ধু বান্ধব বসেছে, তো মনেই পড়ছে না কিভাবে করবে, এবার পরীক্ষায় যা সামান্যতম এইটা কি হবে রে, না কেউ একজন বললো এইটা সেই কে ধরে করতে হয়, যেটা দেখবে তোমার মনে পড়ে যাবে। এইটা হচ্ছে আইডেন্টিফিকেশন অঙ্কের, মানে এইগুলো, এই সামান্যতম যেটা স্যারও বুঝতে পারলো না, কিন্তু স্যার বড় যে তোমাকে কি বলবে, কথা বলছিস কেন, তুমি অঙ্ক শুরু হয়ে গেল, কেন, ওইটুকুটাই তোমার কাজ হয়ে গেল। ওই জন্য সবসময় যে কোনো অঙ্ক না এটা ফিক্সড মেথডে রাখা ভালো, তাতে কি হবে, নিজেদের মধ্যে একটা আইডেন্টিফিকেশন থেকেই যায়, বুঝে গেল। কোর্ট নেমে কথা বলতে হয়, কোর্ট নেমে কথা বললে স্যারেরাও বুঝতে পারবে না, বড় জোর হবে কি কথা বলছো তুমি, কি বলছো তো বুঝতে পারবে না, তাই কোডেই কথা বলতে হয়। তাহলে বোঝা গেল এগুলো হচ্ছে কে ধরেই অঙ্ক, এইভাবে মনে রাখবো আমরা। তাহলে কেটাকে আমি আর লিখছি না কিন্তু, এরকম থাকুক। তাহলে তোমরা লিখে নেবে যেখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক, মানে শূন্য নয়। তাহলে এখানে এই পর্যন্ত থেকে গেল এর ভ্যালু, এবারে এইটা এখানে বসাবো, এই যে মানটা আছে এখানে বসিয়ে দেবো। তাহলে p ইকুয়ালস টু কত আমাদের কাছে, 5k, তাহলে p এর জায়গায় 5k লিখলাম, মাইনাস q এর মান কত, 7k, তাহলে 7k ইকুয়ালস টু -4। তাহলে এখান থেকে দেখো কত আসছে, -2k ইকুয়ালস টু কত, -4, দুদিক থেকে মাইনাস তুলে দাও, তাহলে k ইকুয়ালস টু কত আসবে, 4/2, তার মানে কত, 2। এই পেয়ে গেলাম k এর ভ্যালু, যেই k এর ভ্যালু পেয়ে গেছি সেটা এখানে বসাবো। তাহলে অতএব p এর মান কত, p এর মান হচ্ছে 5 × 2, তার মানে কত, 10। q এর মান কত, 7 × 2, তার মানে কত, 14। চলো ওখানে বসিয়ে দিই। তাহলে 3 × p এর ভ্যালু কত, p এর ভ্যালু 10 প্লাস 4 × q এর ভ্যালু কত, 14, গুণ করে দাও। তাহলে 10 3 30, 14 4 কত, 56, তাহলে কত, 86 অ্যান্সার। ওটা পর পর করতে হবে কিন্তু বাবা, ঠিক আছে, যেমন আমি করে দিয়েছি কিন্তু পাশে পাশে, তোমাদের কিন্তু পর পর, অর্থাৎ এই পর্যন্ত প্রথম করবে, বলে দিই শুনে নাও একটু ভালো করে। প্রথম এই পর্যন্ত করবে, করার পরে এইটা করবে, করার পরে এই দুটো লাইন করবে, তারপরে এইটা করবে, বোঝা গেল, স্টেপ গুলো বুঝতে পেরেছো বাবা। প্রথমে এই পর্যন্ত করতে হবে, করার পরে এইটাকে তুলবে, তুলে এই পর্যন্ত করবে, কে এর ভ্যালু পেলে সেই কে এর ভ্যালু এখানে বসবে, এই 2 লাইন লেখা হবে, এরপরে এই 2 লাইন লেখা হবে, এই 2 লাইন লেখার পরে এখানে যাবে, পরপর করবে কিন্তু, নালে এরকম হলে গুলিয়ে দেবে কিন্তু তোমরা। তাহলে এবারে আমরা চলে যাব 6-এর দাগে, তাই তো নাকি।
তাহলে 6 এর দাগে দেখো কি করব, তাহলে এর উল্টো অঙ্ক, এটা মুছে দিলাম কিন্তু বাবা। চলো 6 এর দাগে কি বলছে দেখে নি একটুখানি। তাহলে দেখো 6 এর দাগে কি বলছে দেখে নি। তাহলে 6 এর দাগে কি বলছে, বলছে দুটোই অঙ্ক সেম অঙ্ক, একটা এক্স দিয়েছে একটা এবি দিয়েছে, তা আমরা এবি দিয়ে প্রচুর করেছি, একটা এক্স দিয়ে করি, ফার্স্ট অঙ্কটাই করি। তাহলে কি বলছে দেখো 6 এর 1 কি বলছে, এর উল্টোটা, অর্থাৎ যে অঙ্ক আমরা করে এলাম তার ঠিক উল্টো অঙ্ক বলছে আজকের। কি বলছে 6 এর দাগে, 5x - 3y = 2x + 4y = 11:12 হলে x y এর নির্ণয় করি। অর্থাৎ আগের অঙ্ক দেখো 5 এর অঙ্ক ঠিক উল্টোটা বলেছিল, x y বলে দিয়েছিল, এরকম একটা রিলেশনের ভ্যালু বের করতে বলেছিল। এখন একটা রিলেশনের ভ্যালু বলে দিয়েছে, তোমাকে x y বের করতে বলছে। তা চলো খুব সহজ অঙ্ক কিভাবে করছি দেখো, আগে অঙ্কটা তুলবো। কি আছে, 5x - 3y = কত আছে বলো, না 2x + 4y, 2x + 4y = কত আছে, 11:12। এইখান থেকে x y এর মান বের করতে বলছে, তাই তো। তাহলে প্রথম আমরা কি করব, ইস টু আছে মানে বাই আকারে লিখবো। তাহলে 5x - 3y বাই 2x + 4y = কত লিখবো আমরা, 11/12 হলো। এবারে আমরা কণাকণি গুণ করব, তবে কণাকণি গুণের ক্ষেত্রে দেখে নেবো, যেহেতু x ফার্স্টে আছে তাহলে x এর গুণটা কোথায় বড় হচ্ছে সেটা আগে লিখবো। এখানে দেখো 12 5 60, এখানে 11 দিয়ে 22, তাহলে আগে 12 দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে, 12 5 60x মাইনাস 12 3 36y = কত হচ্ছে, 11 দিয়ে 22x প্লাস 11 4 44y হলো। তাহলে এবারে x গুলো একপারে আর y গুলো একপারে করব। তাহলে এখানে ছিল 60x, ওপার থেকে আসবে -22x, দেখে নাও প্লাস 22x, এপারে গেলে -22x। এবারে দেখো এদিকে 44y আর এপারে ছিল মাইনাস প্লাস 36y করে দিলাম, দেখে নাও ঠিক লিখেছি কিনা, ঠিক। তাহলে চলো এবারে করে দিই। তাহলে 60 থেকে 22 বাদ দিলে কত হচ্ছে, 38, দেখে নাও 38x, দেখে নাও 60 থেকে 20 বাদ দিলে 40, আর 40 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 38। তাহলে 38x = কত হচ্ছে, এটা যোগ করো, 6 4 10 0 হাতে 1, 4 3 7 1 8 80, তাহলে 80y। তাহলে এবারে দেখো আমরা x y মানে x/y লিখতে চাইছি। তাহলে ভালো করে দেখো, এখানে 80 ছিল 80 লিখলাম, এই দেখো ওয়াইটা গুণ ছিল ওপারে ভাগ চলে গেছে, তাহলে কোনো সমস্যা নেই। এপারে যে 38 ছিল গুণ, ওপারে গেলে কি হবে ভাগ, তাহলে নিচে 38 আসবে। দেখো ঠিক লিখতে পেরেছি কিনা, ঠিক আছে। কাটাকাটি করে দাও, অ্যান্সার হয়ে যাবে। তাহলে 2 এ কাটো, 2 19 38, 2 40 80, আর কাটবে না। তাহলে আমরা পেলাম কত, 40/19। তাহলে তে লিখে দাও। তাহলে অতএব x y = কত, 40/19। এই হয়ে গেল অ্যান্সার। দেখো বোঝাতে পারলাম কিনা। হ্যাঁ বলো, 7-এর কোনটা দেখাবো বলো, বলো 7-এর কোনটা দেখাবো, 1। আচ্ছা চলো 7-এর 1, চলো 7-এর 1 কি বলছে দেখে নি। বলছে 7x - 5y = 3x + 4y = 7:11 হলে দেখায় যে এত = এত। দেখো এই অঙ্কটা আছে 5 আর 6 এর মিক্সড, অর্থাৎ 5-এর দাগে যা শিখেছি 6-এর দাগে যা শিখেছি তার দুটো মিক্সড হয়ে 7-এর দাগ হয়েছে। দুটোই কাজ এখানে করতে হবে, 5-এর দাগের কাজও করতে হবে, 6-এর দাগের কাজ, তবে 6-এর দাগের আগে কাজ করতে হবে। যেমন আগে যে রিলেশনটা দেওয়া আছে ওখান থেকে x y এর ভ্যালু বের করতে হবে, তবে আমরা পরের স্টেপ এগোতে পারবো। তাহলে চলো অঙ্কটা তুলি। যা দেওয়া আছে 7x - 5y, 7x - 5y এইটা কত দেওয়া আছে বলো, 3x + 4y, 3x + 4y = কত বলা আছে বলো, হ্যাঁ বলো, 7:11। ঠিক তুলেছি নাকি একবার চেক মিলিয়ে দেখে নেবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক আছে। এখান থেকে আমরা আগে একদম পুরো 6-এর দাগে এক্ষুনি যা করলাম সেই অনুযায়ী আমরা x y বের করব। তাহলে আগে বাই আকারে লিখে ফেলি। তাহলে 7x - 5y বাই কত করব, 3x + 4y = কত হবে, 7/11, তাই তো। কোনাকুনি গুণ করি। তাহলে এদিকে দেখো 11 7 77, 7 3 21, তাহলে এটা আগে গুণ করছি। 77x - 55y = কত হচ্ছে, 7 3 21x প্লাস 7 4 28y হলো, ক্লিয়ার হয়েছে। তাহলে এবারে x গুলোকে এক পারে আনো। তাহলে 77x - 21x = কত হচ্ছে, 28y, আর এটা -55 উপরে গেলে কত হবে, +55y হলো, ক্লিয়ার হয়েছে। তাহলে এখান থেকে দেখো কত হচ্ছে, দেখো তাহলে 77 থেকে 21 বাদ দিয়ে দাও। তাহলে 7 থেকে 6 1 বাদ দিলে 6,
আর 7 থেকে 2 বাদ দিলে 5, 56x ইকুয়ালস টু কত হচ্ছে দেখো, না এটা যোগ হবে, 8 5 13 3 হাতে 1 5 2 7 1 8 83y হলো। তাহলে এখান থেকে x/y লিখছি, x/y সমান ওপারে 83 ছিল আর 56 গুণ ছিল, এপারে গেলে কি হবে ভাগ। দেখো এখানে কাটাকাটি যায় কিনা দেখে নেবে, যাবে না, 83 হচ্ছে মৌলিক সংখ্যা তাই কোনো কাটাকাটি যাবে না। তাহলে এখানেই অঙ্ক স্টপ করব, এই অর্থাৎ আমরা 6 দাগের অঙ্ক দেখো এখানে এনে ফেলেছি। তাহলে এখান থেকে এবার শুরু করব, ধরি এবারে 5 দাগ স্টার্ট করছি, দেখো 5 দাগের মতো চলে এসছে না। তাহলে এবার 5 দাগে স্টার্ট, ধরি x ইকুয়ালস টু কত 83 কে আর y ইকুয়ালস টু কত হবে 56 কে হলো। তাহলে এবারে আমরা এখান থেকেই এবারে ওই অঙ্কতে চলে যাব নেক্সট পার্টে। তাহলে এখানে ধরবে, আচ্ছা দেখি লিখি কতটা ধরাতে পারি, এই পর্যন্ত করার চেষ্টা করব। তাহলে চলো কি আছে পরেরটা, তাহলে এবারে এখন বলে তুলবো আমরা। তাহলে এখন বলে কোনটা তুলবো, যেটা ইস্টু দেওয়া আছে ওইটা বাই আকারে তুলবো। তাহলে 3x - 2y 3x - 2y বাই ইস্টু দেওয়া আছে মানে বাই আকারে তুলবো 3x + 4y, এইটার ভ্যালু বের করব। তাহলে দেখো এখান থেকে লিখছি আমরা, তাহলে 3x, তাহলে 3 × x এর ভ্যালু কত বলো, x এর ভ্যালু 83 কে, তাহলে 83 কে মাইনাস 2y, তাহলে 2 × কত লিখবো 56 কে বাই, পরে নিচে চলে যাই 3x, তাহলে 3 × কত লিখবো, 83 কে লিখতে গিয়ে 8 কে লিখেছি 83 কে, তাহলে এটা 83 কে প্লাস 4y, 4 × y এর ভ্যালু কত 56 কে হলো। তাহলে চলো ক্যালকুলেশন করি এবার। তাহলে 83 × 3 করো, 3 × 3 9 8 3 24 এত কে মাইনাস, এটা করলে কত হচ্ছে 6 দিয়ে 12 112 কে, দেখে নাও ঠিক লিখছি কিনা। এদিকেও 3 গুণ করলে একই হবে 249 কে, আর প্লাস হবে এটা করলে কত হচ্ছে 6 4 24 4 হাতে 2 5 4 20 দিয়ে 22 ইকুয়ালস টু কত আসছে দেখে নি। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে 9 থেকে 2 গেলে 7, 4 থেকে 1 গেলে 3 আর 2 থেকে 1 বাদ দিলে 1, 137 কে বাই কত আসছে, যোগ করো 9 4 13 3 হাতে 1 4 2 6 1 7 আর এখানে 2 2 4 এত কে, কে কে তুলে দাও। তাহলে আমরা কত পেলাম 137/473 হলো। এবারে ইস্টুতে লিখে দাও, দেখো এটাই উত্তরে ছিল। তাহলে ইস্টুতে এত ইস্টু এত ইকুয়ালস টু 137/473, বোঝা গেল, ক্লিয়ার হয়েছে, করতে পারবে তাহলে। তাহলে পুরো এই চ্যাপ্টারটা 5.1 করে আসো, ঠিক আছে, যা আটকাবে পরের দিন কমপ্লিট করে আমরা 5.2 তে চলে যাব, ঠিক আছে।